বিজয়ার পবিত্র দিনে দক্ষিণেশ্বর। মায়ের মন্দিরে উৎসবের রেশ, আর ঠাকুর শ্রীরামকৃষ্ণ ছোট খাটে বসে ভক্তদের সঙ্গে ঈশ্বর কথায় মগ্ন। আজ তার চারপাশে অন্তরঙ্গ ভক্তেরা, নরেন্দ্র, ভবনাথ, রাখাল। ভক্তি, জ্ঞান আর সাধনার সূক্ষ্ম প্রশ্নে আজ ভরে উঠেছে এই পবিত্র মুহূর্ত। শুনুন সাকার ও নিরাকার ঈশ্বর ভাব নিয়ে ঠাকুর শ্রীরামকৃষ্ণের অমৃতবাণী। শ্রীরামকৃষ্ণ বিজয়া দিবসে দক্ষিণেশ্বর মন্দিরে ভক্ত সঙ্গে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে বিরাজ করিতেছেন। বেলা 1টা হইবে। ছোট খাটটিতে বিশ্রাম করিতেছেন। মেঝেতে মণি বসিয়া আছেন, তাহার সহিত কথা কহিতেছেন। আজ বিজয়া, রবিবার 22শে অক্টোবর 1882 খ্রিস্টাব্দ, আশ্বিন শুক্লা দশমী তিথি, 6ই কার্তিক 1289। আজকাল রাখাল ঠাকুরের কাছে আছেন। নরেন্দ্র, ভবনাথ মাঝে মাঝে যাতায়াত করেন। ঠাকুরের সঙ্গে তাহার ভ্রাতুষ্পুত্র শ্রীযুক্ত রামলাল ও হাজরা মহাশয় বাস করিতেছেন। রাম, মনমোহন, সুরেশ, মাস্টার, বলরাম ইহারাও প্রায় প্রতি সপ্তাহে ঠাকুরকে দর্শন করিয়া যান। বাবুরাম সবে 2-1বার দর্শন করিয়াছেন। শ্রীরামকৃষ্ণ কহিলেন, তোমার পূজার ছুটি হয়েছে? মণি কহিল, আজ্ঞে হ্যাঁ, আমি সপ্তমী, অষ্টমী, নবমী পূজার দিনে কেশব সেনের বাড়িতে প্রত্যহ গিয়েছিলাম। শ্রীরামকৃষ্ণ কহিলেন, বলো কি গো? মণি কহিলেন, দুর্গাপূজার বেশ ব্যাখ্যা শুনেছি। শ্রীরামকৃষ্ণ কহিলেন, কি বলো দেখি? মণি কহিলেন, কেশব সেনের বাড়িতে রোজ সকালে উপাসনা হয় 10টা-11টা পর্যন্ত। সেই উপাসনার সময় তিনি দুর্গাপূজার ব্যাখ্যা করেছিলেন। তিনি বললেন, যদি মাকে পাওয়া যায়, যদি মা দুর্গাকে কেউ হৃদয় মন্দিরে আনতে পারে, তাহলে লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ আপনি আসেন। লক্ষ্মী অর্থাৎ ঐশ্বর্য, সরস্বতী অর্থাৎ জ্ঞান, কার্তিক অর্থাৎ বিক্রম, গণেশ অর্থাৎ সিদ্ধি, এসব আপনি হয়ে যায় মা যদি আসেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণের নরেন্দ্রাদি অন্তরঙ্গ। শ্রীযুক্ত ঠাকুর সকল বিবরণ শুনিলেন ও মাঝে মাঝে কেশবের উপাসনা সম্বন্ধে প্রশ্ন করিতে লাগিলেন। অবশেষে বলিতেছেন, তুমি এখানে ওখানে যেও না, এইখানেই আসবে। যারা অন্তরঙ্গ তারা কেবল এখানেই আসবে। নরেন্দ্র, ভবনাথ, রাখাল এরা আমার অন্তরঙ্গ, এরা সামান্য নয়। তুমি এদের একদিন খাইও। নরেন্দ্রকে তোমার কিরূপ বোধ হয়? মণি কহিলেন, আজ্ঞে খুব ভালো। শ্রীরামকৃষ্ণ কহিলেন, দেখো নরেন্দ্রর কত গুণ, গাইতে, বাজাতে, বিদ্যায়, আবার জিতেন্দ্রীয়। বলেছে বিয়ে করবে না, ছেলেবেলা থেকে ঈশ্বরেতে মন। ঠাকুর মনির সহিত আবার কথা কহিতেছেন। সাকার না নিরাকার, চিন্ময়ী মূর্তি, ধ্যান, মাতৃধ্যান। শ্রীরামকৃষ্ণ কহিলেন, তোমার আজকাল ঈশ্বর চিন্তা কিরূপ হচ্ছে? তোমার সাকার ভালো লাগে না নিরাকার? মণি কহিলেন, আজ্ঞে সাকারে এখন মন যায় না, আবার নিরাকারে কিন্তু
মন স্থির করতে পারি না। শ্রীরামকৃষ্ণ কহিলেন, দেখলে, নিরাকারে একেবারে মন স্থির হয় না। প্রথম প্রথম সাকার তো বেশ। মণি কহিলেন, মাটির এইসব মূর্তি চিন্তা করা? শ্রীরামকৃষ্ণ কহিলেন, কেন, চিন্ময়ী মূর্তি। মণি কহিলেন, আজ্ঞে, তাহলে তো হাত পা ভাবতে হবে। কিন্তু এও ভাবছি যে প্রথম অবস্থায় রূপ চিন্তা না করলে মনস্থির হবে না। আপনি বলে দিয়েছেন। আচ্ছা, তিনি তো নানা রূপ ধরতে পারেন। নিজের মার রূপ কি ধ্যান করতে পারা যায়? শ্রীরামকৃষ্ণ কহিলেন, হ্যাঁ, তিনি অর্থাৎ মা, গুরু আর ব্রহ্মময়ী স্বরূপা। মণি চুপ করিয়া আছেন। কিয়ৎক্ষণ পরে আবার ঠাকুরকে জিজ্ঞাসা করিতেছেন। মণি কহিলেন, আগে নিরাকারে কিরকম দেখা যায়, ও কি বর্ণনা করা যায় না? শ্রীরামকৃষ্ণ একটু চিন্তা করিয়া কহিলেন, ও কিরূপ জানো? এই কথা বলিয়া ঠাকুর একটু চুপ করিলেন। তৎপরে সাকার নিরাকার দর্শন কিরূপ অনুভূতি হয় একটি কথা বলিয়া দিলেন। আবার ঠাকুর চুপ করিয়া আছেন। শ্রীরামকৃষ্ণ কহিলেন, কি জানো, এটি ঠিক বুঝতে সাধন চাই। ঘরের ভিতরে রত্ন যদি দেখতে চাও আর নিতে চাও, তাহলে পরিশ্রম করে চাবি এনে দরজার তালা খুলতে হয়। তারপর রত্ন বার করে আনতে হয়। তা না হলে তালা দেওয়া ঘরদ্বারের কাছে দাঁড়িয়ে ভাবছি, ওই আমি দরজা খুললুম, সিন্ধুকের তালা ভাঙলুম, ওই রত্ন বার করলুম। শুধু দাঁড়িয়ে ভাবলে তো হয় না, সাধন করা চাই। ঠাকুর শান্ত কণ্ঠে বোঝালেন, ঈশ্বর লাভ কেবল কল্পনায় নয়, সাধনায়। যেমন তালা বন্ধ ঘরের রত্ন পেতে হলে চাবি এনে দরজা খুলতে হয়, তেমনি ঈশ্বর দর্শনের জন্য চাই একাগ্র সাধনা। এই কথার মধ্যেই ভক্তদের মন নীরব হয়ে আসে। দক্ষিণেশ্বরের মন্দিরে ধীরে ধীরে নেমে আসে এক গভীর শান্তি। এই ছিল রামকৃষ্ণ কথামৃতের এই অধ্যায়ের কিছু অমৃত মুহূর্ত। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে মন্তব্যে জানান এই পর্বের কোন অংশটা আপনাদের মন ছুঁয়ে গেল। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে পরবর্তী পর্ব প্রকাশ হলে আপনি সবার আগে শুনতে পারেন। নমস্কার।